মানাই ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন আমরা চলে এসেছি হচ্ছে মাছ বাজার করতে। তো দাদা যখন দোকান খুললো, মানে মাছের দাদা যখন দোকান খুললো একদম তারপরেই চলে এসেছি ফোন করে যে আমরা মাছ নিতে যাচ্ছি, যাতে ভালো ভালো মাছগুলো পাওয়া যায়। তার কারণ আমরা অনেক রকমের মাছ নেব, যেহেতু আমাদের অ্যানিভার্সারি স্পেশাল বাজার, তো তার জন্য বাজার তো অনেক কিছুই করতে হবে। আর এই যে দেখো ভেটকি মাছটা নিচ্ছি, এটা 1 কেজি 200 থেকে 300-র মধ্যে হয়েছে ওজনটা। ভেটকি মাছটা নিচ্ছি তার কারণ হচ্ছে রান্না হবে ফিশ ব্যাটার ফ্রাই, তো যেটা আমার মা ভীষণ ভালো বানায়, তো তার জন্য জামাই বাজার করছে যে শাশুড়ি মা এসে ওকে ফিশ ব্যাটার ফ্রাই রান্না করে খাওয়াবে। আরও সব অন্য অন্য মাছ আছে, তো অন্য অন্য মাছও আমরা নিয়েছি, এখনও অবধি নিচ্ছি। এবার ভেটকি মাছটা পছন্দ হয়েছে বলে ভেটকি মাছটা নিলাম। এটা কিন্তু আগে থেকে আমরা প্ল্যান করিনি যে ভেটকি মাছটা নেব। এখানে এসে মাছ কিনতে কিনতে একদম দেখে পছন্দ হয়ে গেল, তো পছন্দ যখন হয়ে গেল ছাড়াছাড়ির আর কোনো ব্যাপার নেই। তো দাদাকে এবার মানে স্ট্রিক্টলি অর্ডার দেওয়া হয়েছে যে এটা যেন খুব ভালো করে কেটে দেওয়া হয়, একদম কেটে দেওয়া হয় মানে ফিলেটা করে দেওয়া হয়। তো দাদা বলেছে আমাকে একদম বিরক্ত করবেন না, মানে আপনারা এক সাইডে দাঁড়িয়ে যান, আমি ঠিক ফিলে করে দিচ্ছি। তো দাদার কাজে লেগে পড়েছে, আর আমরা এখানে তোমাদের সাথে সেটা ভিডিও করব বলে একদম ক্যামেরা ধরে দাঁড়িয়ে পড়েছি, একটুও কিন্তু চোখ সরানো যাবে না এখান থেকে। তার কারণ এই যে ভেটকি মাছের ফিলেটা যেভাবে বার করে সেটা কিন্তু দেখার মতো, আমার তো দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো চলো এবার তাহলে আমিও দেখতে থাকি, তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে। অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ তো অনেক কিছু আছে এই ব্লগে, দেখার জন্য সেটা তো কন্টিনিউ করতে হবে, তাই না? তাহলে চলো দেখতে থাকো। মাছ কিনতে এসে দাদা চা খাওয়াচ্ছে, তাই এই যে চা খাচ্ছে আর আমার এদিকে ভিডিও শ্যুট করছে।
পাবদা, পাবদা, চিংড়ি, চিংড়ি, তেল, তেল, মাথাটা ওই তো। ও আচ্ছা, মাথাটা কেটে দিই দিয়ে দেবে। এটা কে ভেটকি ভেটকি হ্যাঁ, এটা তেল ঠিক আছে একটাতে হবে না, ঢুকবে না, হবে না। দুটো প্যাকেটে দিন না। ও, আচ্ছা 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 ঘাবড়াবেন না তো ঘাবড়াতে আচ্ছা আচ্ছা। এই কেন বাবা কাটা খাওয়ার লোক আছে? কাটা আলাদা বেশি হয় কাটা কাটা চচ্চড়ি খায় এরা আবার। হ্যাঁ কাটা তো হেভি লাগে বাবা হ্যাঁ থাকতে হবে দেখে ঠিক আছে, এটা কি মাছ তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে, মানে সমস্ত রকম মাছ নিয়ে নিয়েছি, সেটা তোমরা দেখতেই পেলে কি কি মাছ নিয়েছি। একটু অন্য অন্য দিনেরও মাছ নিয়ে নিয়েছি অল্প অল্প করে, তাহলে অন্য দিনগুলোতে আর কী রান্না করব চিন্তা থাকবে না। তো এবার ব্যাগ পোঁটলা পুডলি নিয়ে চলো বাড়ি যাই, গিয়ে এবার কালকের জোগাড় জান্তি করি। কালকে যেহেতু স্পেশাল ডে, দেখা হচ্ছে তাহলে কাল সকালে। গুড মর্নিং। আজকে আমার বাড়িতে আমার মা। হাই গাইস, আসতে বলেছি কটায়, দেখো এসেছে 11টায়। 9:30 থেকে ওয়েট করছি। 6:30 ঘুমিয়েছি। 6:30 তো উঠেছো, আবার না না, ঘুমিয়েছো? তুই যখন ডাকলি তারপর আবার একটু ঘুমিয়ে পড়েছি। ভালো করেছো। আর এই যে কফি করলাম। কফিটা পাউরুটি চুবিয়ে খাচ্ছি গাইস। হ্যাঁ, আর ব্রেড করেছি, টোস্ট করেছি বাটার দিয়ে। এবার খেয়ে নি। বন্ধুরা দেখো, আমার মা এসে রান্নার কাজে লেগে পড়েছে। ফিশ বাটার ফ্রাই হবে, তার জন্য এখানে ফিশ ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখানে মাটন ম্যারিনেট করে রাখা আছে, আর এই হচ্ছে পোলাও, কিন্তু পোলাওটা যেটা দুটো স্টেপে হবে। আমার কাছে বড় কড়াই নেই বলে মা নিতে বলেছিল, কিন্তু আমি নিইনি, মানে মায়ের কাছেই রাখা আছে। ওটা আবার বাংকার থেকে হ্যাঁ করতে হবে, নামাতে হবে। এই যে ফার্স্ট স্টেপ হয়ে গেছে, যেন পিকনিকে ছোট করা। দুবার করে। ঠিক আছে, দেখা যায় এই তো মাটি করছে, আমি জানি। তোমাকে বলেছিলাম বড়টাতে মাংস বসাবে। এটাই লাস্ট,
এই করাতে করা পড়াটা ট্রান্সফার করে নাও। না এটাই হবে, এটা লাগবে না, ওটাও যায় এটা ওইটা একটু হানি না ঠিক আছে এটাতেই হবে। এখানে এখন চলছে ইয়াম্মি ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি ফিশ বাটার ফ্রাই ভাজা। এটা ভাজা হলে কতক্ষণে খাবো ভাবছি। আমরা খেতে বসে পড়েছি, ভুলে গেছিলাম। এই যে মা স্যান্ডির খাওয়া হয়ে গেছে, আর আমি পোলাও ফিশ বাটার ফ্রাই, যেটা একটা বাইট আমি অলরেডি নিয়ে নিয়েছি, তার সঙ্গে মাটন, চাটনি, পাঁপড়, পায়েস আছে, এখন নিইনি। এবার খাওয়া দাওয়া করে নিই। স্যান্ডি খেয়ে নিয়েছে, আমি আর মা খাচ্ছি। মা বিকেলবেলা চা খাচ্ছে, এখন মায়ের চা খাওয়ার টাইম। চা তো মাকে ঠিক করে না দিলে মায়ের মাথা গরম হয়ে যাবে, ওই জন্য চাটা আগে মায়ের জন্য ভালো করে দিয়েছি। আর এখন এই যে মা কী কী মিষ্টি এনেছে সেটাই নিয়ে বসলাম দেখার জন্য। এখানে হচ্ছে গুড়ের রসগোল্লা, এটা হচ্ছে ছানার জিলিপি। চাটা কেমন হয়েছে? আর এটা হলো এই যে দুধের মিষ্টি, 3 রকম মিষ্টি। আর ঠাকুরকে পুজো দিয়েছিল মা, আজকে মন্দিরে পুজো দিয়েছে, মানে বাপি মন্দিরে পুজো দিতে গেছিলো। সোনাদের দেবো এবার। অ্যানিভার্সারিতে তো স্যান্ডি এবছর অনেক কিছু দিয়েছে, তো অ্যানিভার্সারির দিন ও আমাকে এই ডার্ক চকলেটটা গিফট করেছে। যেহেতু আমি এটা অনেক দিন ধরে খাবো বলছিলাম, তো তার জন্য ও আমাকে এটা গিফট করেছে। আর মা তো আমাদের ফ্রিজটা দিয়েই দিয়েছে দেখেছো, বাট তার সঙ্গে সঙ্গে স্যান্ডিকে এই যে এই ইয়েলো হুডিটা দিয়েছে, আর আমাকেও দিয়েছে 600 টাকা, বলেছে তুই তোর মতো যা কেনার কিনে নে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার, টাটা।